নমস্কার, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই তোমরা ভালো আছো। আমি অনেক ভালো আছি। গতদিন তোমাদের যে ক্লাসটা নিয়েছিলাম, সপ্তম শ্রেণীর, নিয়েছিলাম হচ্ছে পঞ্চম অধ্যায় বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ। কিছু উদাহরণ দেখিয়েছিলাম, কিছু কাজ দেখিয়েছিলাম। আজকে আমরা শিখব সম্পূর্ণ অধ্যায়ের যে অনুশীলনের প্রশ্নগুলো আছে, সেই প্রশ্নগুলো সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করে কিভাবে সহজে আমরা এই প্রশ্নগুলোর অ্যান্সার করব এবং এই বইয়ের অনুশীলনের প্রশ্নগুলো কিভাবে সলভ করব সেই জিনিসটা দেখব। তো চলো দেরি না করে আমরা শুরু করি। আমাদের প্রথমেই 1 থেকে 16 পর্যন্ত যে অঙ্কগুলো ছিল, সেই অঙ্কগুলো হচ্ছে সবগুলোরই বর্গ নির্ণয়। সেটা হোক 2টা পদের, 3টা পদের, বা রাশিও বলতে পারো, 1টা রাশি বা 2টা রাশি, 3টা রাশি, এরকম রাশিগুলোর কি নির্ণয়? রাশিগুলো বর্গ নির্ণয়। তো আমরা সবগুলো অঙ্কই এক এক করে করব, কোনো অঙ্কই আজকে বাদ দিব না। আজকে সম্পূর্ণ 5.1 এর উপরে ক্লাস থাকবে। আশা করি তোমরা সবাই আমার এই ভিডিওটা দেখবে। যাদের জন্য খুবই হেল্পফুল হবে তারা হচ্ছে ক্লাস 7 এর বাচ্চারা বা ভাইয়া আপুরা, তোমরা যারা আছো অবশ্যই আমার চ্যানেলটা বা যাই বলি ফেসবুক আইডিটা ফলো দিয়ে রাখবা, বা আমার পেজে সবসময় লাইক কমেন্ট করবা। দেখো অঙ্ক দেখো। সো 5.1 এর প্রথম অঙ্কটা আছে a+5, a+5 এর বর্গ। আমি জানি তোমাদের যদি গত ক্লাসটা যদি তোমরা দেখে থাকো তাহলে এই অঙ্কটা তোমাদের পারার কথা। তবুও আমি সবগুলো অঙ্কই তোমাদেরকে রিভিউ করে দেখাবো। জাস্ট ক্লাসটা একটু মনোযোগ সহকারে দেখবা। যারা বুঝবা না, সেই জিনিসটা যেখান থেকে প্রপারলি বুঝতেছো না, সেই জিনিসটা তোমরা স্ক্রিনশট নিয়ে অবশ্যই আমার কমেন্টে বা ইনবক্সে মেসেজ দিয়ে বলবা যে ভাইয়া আমি অমুক জায়গা থেকে এইটা বুঝি নাই, তাহলে আমি অবশ্যই তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। আরো হয়তো সুন্দর করে তোমাদেরকে বুঝিয়ে দেব, ছোট্ট একটা ক্লিপ করে বা খাতায় লিখে, যেভাবেই হোক আমি একটু বোঝানোর চেষ্টা করব। ক্লাসের দিকে মনোযোগ দাও। দেখো কি আছে এখানে, a+b² বর্গ হবে a+5 স্কয়ার, অর্থাৎ a+b² সূত্র। a+b² সূত্র কি? a² + 2ab + b²। আমরা চাইলে সূত্রটা লিখতে পারি a²+ এই সূত্রের প্রয়োগ। তাহলে a²× 5 + b², a² 5 দুগুণে 10, কে 5 × 5 = 25। 1 নম্বর শেষ। 2 নম্বর দেখো, (5x - 7) এর বর্গ। এইটার জন্য কোন সূত্র হবে? সূত্র নাম্বার হবে, গতদিন বলছিলাম a-b² এর a-b² + 2ab। দেখো a², 5x² 2 × a × b² তাহলে কি হলো? 25 x² - 5 দুগুণে 10, 7 10 70x + 7 49। বুঝতে পারছো? 3 নাম্বারটা দেখো, 3a - 11xy এর বর্গ। 3a - 11xy। সেম এখানেও এই সূত্রটাই হবে।
এ স্কয়ার, তাহলে 3a স্কয়ার মাইনাস 2a মানে 3a, b মানে 11xy প্লাস 11xy তার উপরে স্কয়ার, 3 3 9 a স্কয়ার, 3 11 33 দুগুণ 66 a x y প্লাস 11 11 গুণ করলে হয় 121 x এর উপরে স্কয়ার y এর উপরে স্কয়ার। যে স্কয়ারটা দুইটা পেঁচায় আমরা অনেক সময় দিয়ে ভুল করি, কিন্তু আসলে দুইটা পেঁচায় হবে না, একটা এইটার উপরেও আছে এইটার উপরে আছে এবং 11-র উপর তো অবভিয়াসলি আছে আলাদাভাবে। বুঝতে পারছো? ভালো করে অঙ্ক 3টা তুলে নাও। তো চলো বাচ্চারা, আমরা 4 নম্বর ম্যাথে যাই। আশা করি তোমরা অঙ্কগুলো তুলে নিছো। যদি অঙ্ক তুলতে যদি দেখো যে ভিডিওটা গন হয়ে যাচ্ছে, তাহলে তোমরা অবশ্যই একটু পজ করে অঙ্কগুলো তুলে নেবে। 4 নম্বর ম্যাথ আছে 5a স্কয়ার প্লাস 9m স্কয়ার, 5a স্কয়ার প্লাস 9m স্কয়ার টোটালের উপর স্কয়ার। সেম এখানে যে সূত্র হবে a প্লাস b হোল স্কয়ার, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। ওকে, 5a স্কয়ার টোটালের উপর স্কয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু b মানে 9m স্কয়ার প্লাস b স্কয়ার। ঠিক আছে, 25 পর 4 9 5 দুগুণে 10 9 10 90 a স্কয়ার m স্কয়ার, 9 9 81 ইন্টু দি পাওয়ার 4 শেষ। 5 নম্বর অঙ্ক দেখো, 5 নম্বর অঙ্ক আছে শুধু 55 55 এর বর্গ, 55 তার উপর স্কয়ার। এটা করবো আমরা 50 প্লাস 5 তার উপর স্কয়ার, তাহলে a স্কয়ার প্লাস 2 a b প্লাস b স্কয়ার, অর্থাৎ এখানে এই সূত্রটা। আমি বারবার অঙ্কের পাশে একই সূত্র কেন লিখতেছি জানো? কারণ তোমরা এই জিনিসটাও পাশে নোট করে রাখবা, যাতে সূত্রটা একই সাথে লিখতেছো প্লাস মুখস্থ হয়ে যাবে। তাহলে বারবার তোমাদের সূত্র নিয়ে অনেক আলাদা একটা টাইম বসে মুখস্থ করার দরকার পড়বে না। দেখো, 25 5 দুগুণে 10 5 10 50 25 3025। ঠিক আছে, অঙ্ক 2টা তুলে নাও, তারপরে আমরা 6 নম্বর অঙ্ক দেখবো। হ্যাঁ,
আচ্ছা, আমরা 6 নম্বর অঙ্কে যাই। 6 নম্বর অঙ্ক কি আছে? 990। এটা লিখবো 1000 মাইনাস 10 তার উপরে স্কোয়ার। তাহলে এই মাইনাস বি হোল স্কোয়ার সূত্র, তাহলে এ স্কোয়ার মাইনাস 2 বি প্লাস বি স্কোয়ার। এখানে যে কটা শূন্য আছে তার ডবল হয়ে যাবে, 3টা আছে, এখানে হবে হচ্ছে 2, 1, 2, 3, 4। তাহলে আমি একবারে করি। দেখো, এটার থেকে এটা বিয়োগ করতে হলে আহ, 98,100। ঠিক আছে, 7 নম্বর অঙ্ক দেখো। 7 নম্বর অঙ্ক আছে xy মাইনাস 6y এর বর্গ। 6×12, x, y আর y গুণ করলে y স্কয়ার প্লাস 636 y স্কয়ার। ওকে, অঙ্ক দুইটা তুলে নাও। চলো, অনেক লম্বা ক্লাস তো, আমাদের একটু সময় লাগবে এই চ্যাপ্টারটা শেষ করতে। এবার আমরা দেখবো 8 নম্বর অঙ্ক। ax মাইনাস by এর বর্গ। ax মাইনাস by টোটাল স্কয়ার। সেম বি হোল স্কয়ারের সূত্র, x হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু ax ইন্টু by প্লাস by হোল স্কয়ার। স্কয়ার x স্কয়ার মাইনাস 2 ইন্টু a b x y প্লাস b স্কয়ার y স্কয়ার। 9 নম্বর অঙ্ক। 9 নম্বর অঙ্ক আছে 97। ওটা পারবা, 9 নম্বর করাবো না। 10 নম্বর অঙ্ক দেখো। 9 নম্বর অঙ্ক HW অর্থাৎ হোমওয়ার্ক। 10 নম্বর অঙ্ক দেখো, 2x প্লাস y মাইনাস z। মনোযোগ সহকারে দেখবা, ইট ইজ দ্য ভেরি ভেরি ম্যাথ ইম্পর্টেন্ট। এটা খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক, ভালো করে খেয়াল করো। এই এ আর এটা বলবো বি প্রাথমিক অবস্থায়। সবাই তাহলে a স্কয়ার
a স্কয়ার 2x প্লাস y a স্কয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু b প্লাস b স্কয়ার। দেন এটা আবার প্লাস b হোল স্কয়ারের সূত্র। এটা a স্কয়ার 2x তার উপরে স্কয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু b প্লাস b স্কয়ার, এইটা মাইনাস 2z ইন্টু 2x প্লাস y প্লাস z স্কয়ার। অর্থাৎ এই জেডটা টু এর সাথে গুণ করে আগে লিখে রাখলাম, পরের বার আমরা কাজ করব। দেখো 2 দুগুণে 4 এক্স স্কয়ার প্লাস 2 দুগুণে 4 এক্স ওয়াই প্লাস ওয়াই স্কয়ার মাইনাস 2z, তাহলে 2 দুগুণে 4 এক্স জেড প্লাস মাইনাসে মাইনাস 2 ওয়াই জেড প্লাস জেড স্কয়ার। এখন জাস্ট আমরা একটু সাজাই লিখবো সব স্কয়ার গুলোর পাশাপাশি। দেখো 4x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, ওয়েট সরি টু সে ক্লাসের মাঝে একটু একটা ফোন আসছিল তো ইম্পর্টেন্ট, তাই একটু ধরতে হলো, কিছু মনে করো না। জাস্ট আমরা অঙ্কে ফেরত আসি। দেখো ওয়াই স্কয়ারটা লিখলাম প্লাস জেড স্কয়ারটা লিখি, দেন প্লাস 4xy মাইনাস 4xz মাইনাস 2yz, ব্যাস অঙ্কটা শেষ। তুলে ফেলো অঙ্কটা। তাহলে চলো নেক্সট ম্যাথে যাওয়া যাক, দেখি পরের অঙ্কটা কেমন আছে। ও 9 নম্বরটা কিন্তু বাসা থেকে করে অবশ্যই আমার কমেন্ট বক্স অথবা আমার যে মেসেজে দিয়ে রাখবা ছবিটা। চলো 11 নম্বর অঙ্ক দেখা যাক। 11 নম্বর অঙ্ক বলছে 2a মাইনাস বি প্লাস 3c, 2a মাইনাস বি প্লাস 3 এ বর্গ, 2a মাইনাস বি প্লাস 3c তারপরে স্কয়ার। সেম প্রথমটারে এ ধরবো, পরেরটারে তাহলে a প্লাস বি হোল স্কয়ারের সূত্র স্কয়ার মাইনাস প্লাস 2a বি ইন্টু 3c প্লাস 3c তার উপরে স্কয়ার। এখানে আবার a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র, তাহলে স্কয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু বি প্লাস বি স্কয়ার। এটা এরকম করে আগে লিখে রাখি, 3 দুগুণে 6 c, 2a মাইনাস বি প্লাস 3 থেকে 9 c স্কয়ার, 2 দুগুণে 4 a স্কয়ার মাইনাস 2 দুগুণে 4 ab প্লাস বি স্কয়ার প্লাস 6 দুগুণে 12 ac প্লাস মাইনাসে মাইনাস 6 বিসি প্লাস 9 সি। শেষ। এরপরে সাজাতে হবে 4a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 9c স্কয়ার মাইনাস 4ab প্লাস 12ac মাইনাস 6bc। তুলে নাও অঙ্কটা। আচ্ছা চলো, এই অঙ্কগুলো আমার মনে হয় তোমরা
পারবা, তোমাদের আর হয়তো ভুল হবে না। আমরা 17 নম্বর অর্থাৎ সরলের অঙ্কগুলো একটু দেখে ফেলি। সতেরো নম্বর অঙ্ক কি আছে আগে সেটা তুলে নি। 17 নম্বর অঙ্ক আছে 2a+1 হোল স্কয়ার, 2a+1 হোল স্কয়ার মাইনাস 4a ইন্টু 2a+1 প্লাস 4a স্কয়ার হোল a স্কয়ার। ওকে, এই অঙ্কটা একদম সিম্পল জিনিস, কোনো কঠিন বিষয় না, জাস্ট এখানে একটা লাইন অঙ্ক বাস করে নিতে হবে। দেখো লেখো 2a+1 স্কয়ার মাইনাস 2 ইন্টু 2a ইন্টু 2a প্লাস 2a তার উপরে স্কয়ার। অর্থাৎ এখানে কি কাজ করছি একটু ভালো করে মনোযোগ দিয়ে ফলো করো। এই 4 এর ভাঙাইছি, কি করছি ভাঙছি, 2 ইন্টু 2a গুণ করো, দেখো 4a হবে, আর মাঝে যেটা আছে সেটাই আছে, বিকজ আমাদের এখানে a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র বানানোর জন্য আমরা 4 এর ভাঙছি। এই দেখো ভালো করে খেয়াল করো, 4 এর ভাঙছি কেন, a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র বানানোর জন্য। দেখো ভালো করে খেয়াল করো, এটারে যদি আমরা a স্কয়ার মনে করি, মাইনাস 2 ইন্টু এটারে a ইন্টু মানে a তো আছে এইটারে, হ্যাঁ a ইন্টু b কোনটা আছে 2a আসছে না, 2a, তাহলে দেখো একটা সূত্র হয়েছে। এখন জাস্ট আমরা কি করব, লিখবো ধরি 2a+1 সমান সমান x ধরতে হবে, বিকজ আমাদের এখানে এ বি আছে, এ বি চলক আছে। এ বি চলক থাকলে তুমি ওই এ বিটাই ধরতে পারবা না, তোমার সেখানে অবশ্যই অন্য চলক ধরতে হবে। তুমি এখানে এম এন ও ধরতে পারতে, কোনো সমস্যা নাই, আমরা এক্স ওয়াই ধরবো। 2a+1 সমান এক্স অ্যান্ড 2a সমান সমান ওয়াই। অতএব এখানে লিখবো প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি যেটা আছে, যেটা মানে আমরা ভেঙে পাইছি ওই জিনিসটা লিখবো। আচ্ছা, আমরা কত ধরছি, এক্স ধরেছি, স্কয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু ওয়াই প্লাস ওয়াই এর উপরে স্কয়ার। তাহলে কি হয়েছে, এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, অর্থাৎ a মাইনাস বি হোল স্কয়ার। তাহলে এখানে লিখে দেবো a মাইনাস বি হোল স্কয়ার, অর্থাৎ এক্স মাইনাস ওয়াই হোল স্কয়ার। তাহলে এবারে এক্স এর মান বসাই, এক্স এর মান ছিল কি, এখানে অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে হবে, 2a+1 মাইনাস ওয়াই এর মান ছিল 2a উপরে স্কয়ার, এখানে 2a+1 মাইনাস 2a স্কয়ার, 2a কেটে গেল, 1 এর উপরে স্কয়ার মানে 1। সরি হয়তো দেখা যাচ্ছে না, দাঁড়াও আমি একটু দেখে নি দেখা যায় কিনা, হ্যাঁ দেখা যাচ্ছে। তাহলে কি আছে, এখানে কি করলাম, এক্স রে মানে আমরা এইটা সমান এক্স ধরছিলাম না, ঠিক একই ভাবে এক্স এর জায়গায় আবার পরবর্তীতে যাই এইটা আমরা বসাই দিব, কারণ আসলে তো আমাদের অঙ্কে কোনো এক্স নাই। এক্স কি আছে, নেই, আমাদের অঙ্কে আছে এ আর শুধু এ আছে, মানে এইগুলা আছে, এই এক্স আর ওয়াই নাই, এটা তো জাস্ট আমরা ধরে নিছি, জাস্ট যা ধরে নিছি সেখানে আবার যার পুনর্বহালকৃত যে মান ছিল ওই মানগুলো আবার আমরা কি করব, এখানে বসিয়ে দিব, এবং সূত্রের মাইনাস ওয়াই সমান কি ধরছিলাম 2a, 2a বসিয়ে দিছি। দেন এইটার এটা কাটাকাটি হয়ে যায়, কারণ এখানে প্লাস ছিল। কোনো কোনো সংখ্যা বা পদের আগে যদি কোনো চিহ্ন দেওয়া না থাকে সেটা প্লাস চিহ্ন হয়, যেমন এই 2 এর ব্র্যাকেটের ভিতরে কোনো চিহ্ন নাই, তার মানে 2 এটা কিসে ছিল, প্লাসে ছিল। যখন ওর সামনে ব্র্যাকেটের বাইরে মাইনাস আছে তখন প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেছে, 2a কেটে গেল, 1 এর উপর স্কয়ার মানে 1, নিচে ঠিক 1 বসে গেল।
আমরা পরবর্তী সরলটা দেখবো 18 নম্বর। ও সরি, এটা তুলে নাও। তো চলো 18 নম্বর অঙ্কটা করা যাক। এটা মুছে দিচ্ছি। 18 নম্বর সরলটা কি আছে ভালো করে খেয়াল করো। 18 নম্বর সরলটা আছে +3b তার উপরে স্কয়ার প্লাস 2 × 5a প্লাস 3b ইন্টু 4a মাইনাস 3b প্লাস 4a মাইনাস 3b তারপরে স্কয়ার। এটা একদম এটা সাজানোই আছে, এটা আমাদের আর কিছু করা লাগবে না, বাস ধরে নিতে হবে। প্রথমেই লেখো ধরি, ধরি 5a প্লাস 3b সমান আর 4a মাইনাস 3b সমান সমান b। তোমাদের একটা কথা বলি নাই, ধরি কোনটা ধরবো স্পেসিফিক যদি না বুঝতে পারো আমি এখন একটু ইন্ডিকেট করে বলে দিচ্ছি যে কোনগুলো ধরবা। ধরো লাস্টের পদটা আর প্রথম পদটা। না ভাইয়া বা বোন, লাস্টের পদও না প্রথম পদও না, দেখতে হবে কোন দুইটার উপরে স্কয়ার আছে, অর্থাৎ কোন দুইটার উপরে এই যে স্কয়ারটা আছে। যে দুইটার উপরে স্কয়ার থাকবে সেই দুইটারে আমাদেরকে ধরে অঙ্ক করতে হবে, না হলে কিন্তু ভুল হবে। সো দেখো ধরে নিছি, তাহলে সেম প্রদত্ত রাশি লিখে ফেলি। তাহলে এইটা সমান কি ধরছি, ও সরি আমি তো এখানে একটু ভুল করছি, এ বি তো ধরা যাবে না, এক্স এবং ওয়াই ধরতে হবে। এ বি ধরা যাবে না কিন্তু, দেখছো আমিও ভুল করেছি। সো ভালো করে দেখো, এ বি ধরা যাবে না, এক্স ওয়াই ধরতে হবে, কারণ এ বি চলক আছে এখানে, যে চলক থাকবে সেই চলক ধরা যাবে না, অন্য চলক ধরতে হবে। তাহলে এটা সমান আমরা কি ধরছি এক্স, এটা সমান ধরছি আমরা ওয়াই, এটা সমান এক্স, এটা সমান ওয়াই। তাহলে দেখো হয়ে গেছে কাজ কিন্তু, এক্স তারপরে কি আছে স্কয়ার প্লাস 2 × x × y প্লাস ওয়াই স্কয়ার, তাহলে আলটিমেটলি দাঁড়াচ্ছে এক্স প্লাস ওয়াই হোল স্কয়ার। অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট, এক্স এর মান কত আছে 5a প্লাস 3b প্লাস ওয়াই এর মান কত আছে 4a মাইনাস 3b সেকেন্ড ব্র্যাকেট টোটালের উপর স্কয়ার। এবার আমরা প্রথম বন্ধনী অর্থাৎ সেকেন্ড ব্র্যাকেট উঠে শুধু প্রথম বন্ধনী রাখবো, 5a প্লাস 3b প্লাস এ প্লাস 4a মাইনাস প্লাসে মাইনাস 3b টোটালের উপর স্কয়ার, 3b কেটে গেল, 4 আর 5 9a টোটালের উপর স্কয়ার, 9 9 81 এই স্কয়ার। বলে ভালো।
তো চলো আমরা 19 নম্বর ম্যাথটা দেখে ফেলি। উনিশ নম্বর ম্যাথটা কি আছে আগে আমরা তুলে নিই। 19 নম্বর ম্যাথটা অনেক কেবল যেটা করলাম একদম সেম টু সেম। 7a প্লাস বি -2 এই হচ্ছে আমাদের 19 নম্বর ম্যাথ। এটা একদম সাজানো আছে, আমাদের কোনো কিছু সাজাতে হবে না। সেম যা বলছিলাম যে এইটার উপরে স্কোয়ার থাকতে সেই দুইটারে আমাদের ধরে নিতে হবে। তাহলে লিখি, ধরি 7a প্লাস বি সমান সমান এ, 7a মাইনাস বি সমান সমান, আবারও ভুল করতেছি, এক্স ওয়াই। ভুল না অবশ্য, কিন্তু ধরা যায় না। ঠিক আছে, এবার প্রদত্ত রাশি। তাহলে দেখো, খেয়াল করো, ভালো করে খেয়াল করো, প্রত্যেকটা অঙ্ক যেহেতু করাচ্ছি এটার সমান আমরা কি ধরছি, এক্স। এটা আমরা কি ধরছি, ওয়াই। তাই না? তাহলে আমরা বসিয়ে দিই। দেখো, এক্স ধরছি, তার মানে এক্স -2 ইন্টু এক্স ইন্টু ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট ইউজ করবা। এক্স এর মান কত, 7a প্লাস বি মাইনাস 7a মাইনাস বি স্কোয়ার, 7a প্লাস বি প্লাস মাইনাসে মাইনাস 7a মাইনাস মাইনাসে প্লাস বি, 7a 7a কেটে গেল, তাহলে একটা বি দুইটা বি, তার উপরে স্কোয়ার, তার মানে 4b স্কোয়ার। বুঝছো? একদম ইজি ভাইয়া, সুন্দর করে চলে না অঙ্কটা। না বুঝলে অবশ্যই কমেন্টে বলবা, তাহলে আমি এর আরো সুন্দরভাবে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, সামনে আমাদের দীর্ঘ ছুটি অলরেডি পড়ছে, মেবি আজকে স্কুল করে আমাদের যে ক্লাস 7 এর ভাইয়া বা পুরা তো অলরেডি, অন্যান্য ক্লাস 7 কেন, ক্লাস 7, 8, 9, 10 এবং 1 to 5 সবারই কি বলছে, ছুটি পড়ে গেছে অলরেডি। হ্যাঁ, ছুটি পড়ছে আমাদের, মনে করো নাগর জেলার, খামারপাড়া, শ্রীপুর উপজেলার প্রত্যেকটা স্কুলই ছুটির ভিতর দিয়েই বেশিরভাগ কাটিয়েছে এবছরটা, এখনো চলতেছে। আচ্ছা দেখো, ছুটি আবার পড়ছে সামনে আমাদের 7 তারিখে, অর্থাৎ নেক্সট শনিবার হয়তো আমাদের ঈদুল আজহা, আমাদের যে মুসলিম ভাইয়েরা আছে তাদের জন্য। তো তাদের যে ঈদুল আজহার জন্য তাদের অনেক অনেক শুভেচ্ছা। তো মনে করো আমরা সবসময় জানিয়ে রাখি। যাই হোক, দেখো আমাদের অঙ্কগুলোর দিকে ফোকাস করো, সামনের ছুটি। কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় কি জানো, ছুটির পরেই কি আমাদের 24শে জুন যশোর বোর্ডের প্রত্যেকটা মাধ্যমিক বিদ্যালয়ে কি পরীক্ষা অনুষ্ঠিত হবে, প্রাক নির্বাচনী পরীক্ষা। এই পরীক্ষায় যারা অনেক পিছিয়ে আসো, তারা আমার ভিডিওগুলো দেখে নিজেদের ম্যাথের যে কাভারেজটা সেটা নিয়ে নিতে পারো। অর্থাৎ আমার এই ভিডিওতে একদম সম্পূর্ণ ফ্রিতে তুমি যখন অথেন্টিক, আমরা অনেক সময় ভাইয়া অনেক কাজে মানে বাজে সময় নষ্ট করি, সো বাজে সময় নষ্ট না করে একটু একটু কষ্ট করে এই ভিডিওগুলো দেখবা, দেখবা যে একদম ইজি, একদম এই ম্যাথগুলো একটু মনোযোগ দিয়ে সহকারে শুনে খাতায় নোট করে তুলবা, দেখবা ভাইয়া একদম ইজি হয়ে যাবে তোমাদের এই ম্যাথ।
আশা করি ক্লাসটা অনেক উপকার হবে তোমাদের জন্য, কারণ সামনে 24 তারিখে যে আমাদের যে কাঙ্ক্ষিত যে পরীক্ষাটা অনুষ্ঠিত হবে, প্রথমে মেবি বাংলা হবে, অন্যান্য পড়া হয়তো তুমি পড়ে কাভারেজ করতে না পারলেও কিছু লিখে আসতে পারবা, কিন্তু ম্যাথ ভাইয়া, ম্যাথ আর ইংরেজিতে, মনে করো ইংলিশ রিটেন সাইড বাদে গ্রামাটিক্যাল যে টার্মস আছে, ওইগুলো জিনিস যদি তুমি না পড়ো, আর ম্যাথ যদি বিশেষ করে ম্যাথের সূত্র, ম্যাথ সম্পর্কে যদি বিস্তারিত তুমি যদি কোনো কিছু না জানো, তাহলে তুমি ভাইয়া সেই পরীক্ষায় অবশ্যই কি কোয়ালিফাই করবা না। সো কোয়ালিফাই যদি করতে হয়, অবশ্যই পল্লবস একাডেমির যে পেজটা, এই পেজটা অবশ্যই ফলো, এবং প্রত্যেকটা ভিডিও তোমরা মাস্ট দেখবা, অবশ্যই দেখবা। বিকজ এত সুন্দরভাবে হয়তো বুঝিয়ে অন্য কেউ পড়াতেও পারবে, তবে তোমাদের সহজলভ্য যদি তোমরা আমার কাছে মন খুলে বলবা, ভাই আমি কোনো টিচার না, আমি কোনো স্কুলের শিক্ষক না, আমিও মাঠ পর্যায় থেকে উঠে আসা একজন শিক্ষার্থী। আমি মনে করো যদি আমার বিষয়ে যদি কোনো কিছু জানতে হয়, অবশ্যই কমেন্টে জিজ্ঞাসা করবো, আমি তার উত্তর দিব অবশ্যই। সো অঙ্কটা তোলা হয়তো আমি হয়তো মাঝে একটু ডিস্টার্ব করছি, তোমাদের অঙ্ক তোলায় হয়তো ব্যাঘাত করতে পারে, আর একটু সময় নাও, অঙ্ক তোলো, কোনো সমস্যা নেই। আমার ভিডিওটা দীর্ঘ হোক, আমার সময় আছে বলে বিধায় আমি ভিডিওটা তৈরি করতেছি, নাহলে তো আর করতাম না। দেখো তোলো, আবারও সামনের বার চলে গিয়েছিলাম। আচ্ছা, 20 নাম্বার ম্যাথটা একই রকম অঙ্ক, 20 নাম্বার কোনো পার্থক্য নাই, 20 নাম্বার অঙ্কটা তোমরা নিজেরা বাড়ি থেকে করবা। 20 নাম্বারটা কি? 20 নাম্বারটা হোমওয়ার্ক। 20 নাম্বারটা কি ভাইয়া বা বোন? হোমওয়ার্ক। 20 নাম্বারটা তোমরা অবশ্যই বাসা থেকে নিজে নিজে করবা, কারণ নিজে নিজে করার চেষ্টাটাই হচ্ছে সব থেকে বড়। প্রত্যেকটা অঙ্ক আমি দেখিয়ে দিব, অবশ্য হয়তো নেক্সট ক্লাসে আমি অঙ্কগুলোর সলভ দিয়ে দিব, অবশ্যই যাদের যাদের হবে অবশ্যই মিলিয়ে নিবে। ওকে, তাহলে আমরা 21 নম্বর অঙ্কটা দেখি। 21 নম্বর অঙ্কটা একদম ইজি, কোনো কঠিন বিষয়ই না, জাস্ট একটা লাইনে আমাদের কাজ করে নিলেই আমরা তারপরে ধরে অঙ্কটা করতে পারবো। 21 নম্বর অঙ্কটা আমার বোর্ডে তুলি, সুন্দর করে দেখো। 21 নম্বর অঙ্ক কি আছে? 5x - 2 তার উপরে স্কয়ার প্লাস 5x + 7 তার উপরে স্কয়ার -2 ইন্টু 5x - 2 ইন্টু প্লাস, এই হচ্ছে আমাদের 21 নম্বর অঙ্কটা। সো 21 নম্বর অঙ্ক কোনো কাজ নেই, জাস্ট একটু সাজায় নিতে হবে। দেখো প্রথমটা যা আছে তাই লিখি, 5x - 2 তার উপরে স্কয়ার, জাস্ট এই পুরো অংশ যেটা আছে এই পুরো অংশটা আমরা এখানে বসাবো, অবভিয়াসলি চিহ্নটা সহ। 2 ইন্টু 5x - 2 5x + 7 5x + 7, এরপরে আমরা এইটার লাস্টে লিখবো প্লাস 5x + 7 টোটালের উপরে কি স্কয়ার। সো এবার আমরা ধরি এইটা যার উপরে স্কয়ার থাকবে সেইটা ধরবো, বুঝতেছো? 5x - 2 সমান সমান, এখানে এক্স আছে, সো এবার তোমরা এ বি ধরতে পারো, এক্স থাকলে অবশ্যই এ বি ধরতে পারো, এখানে এক্স আছে, এ ধরো, এ, আর 5x + 7 সমান সমান বি, প্রদত্ত রাশি। ঠিক আছে, এটার সময় আমরা কি ধরছিলাম? এ, এটা সমান ধরছিলাম বি।
অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট, এটা কেটে গেল। মাইনাসে মাইনাসে প্লাস হয়, দেখো এখানে একটা অর্ডার লিখতেছি, মাইনাস গুণ মাইনাস, প্লাস প্লাস গুণ প্লাস, প্লাস মাইনাস গুণ প্লাস, মাইনাস প্লাস গুণ মাইনাস, মাইনাস। এখন এটা গুণের ক্ষেত্রে, ভাইয়া শোনো, এটা শুধুমাত্র গুণের ক্ষেত্রে চিহ্ন পরিবর্তনের যে নিয়ম সেইটা, কিন্তু যখন তোমার গুণ থাকবে না, শুধু কি থাকবে, এইরকম সাজানো থাকবে, অর্থাৎ বিয়োগ। যখন দেখবা যে এইটাও এক জাতীয় এইটাও এক জাতীয়, দুইটার আগে কি চিহ্ন, বিয়োগ চিহ্ন আছে, তখন সংখ্যা দুটো মাইনাসে মাইনাসে কি হয়, ভাইয়া মাইনাসে মাইনাসে আমরা করছি প্লাস হয়, আসলে প্লাস চিহ্ন পরিবর্তন করব না, সংখ্যাটা যোগ করব। বুঝতে পারছো, চিহ্নর কোনো পরিবর্তন হবে না, চিহ্ন কি আছে, বড় সংখ্যার আগে যেটা থাকবে সেইটা বসাবো, বড় সংখ্যার আগে যদি প্লাস থাকে প্লাস বসাবো, বড় সংখ্যার আগে যদি মাইনাস থাকে মাইনাস বসাবো। দেখো 7 আর 2 এর ভিতরে বড় সংখ্যা হচ্ছে 7, 7 এর আগে কি চিহ্ন, মাইনাস বসিয়ে দিছি, 7 আর 2 হবে 9, টোটালের উপরে কি স্কয়ার, 9 নং 81। দেখো মাইনাসের উপরে স্কয়ার আছে না, তাহলে মাইনাসের উপরে স্কয়ার মানে কি, মাইনাস গুণ মাইনাস সমান সমান কি হবে, প্লাস, তাহলে প্লাস হয়ে গেল। আর 9 নং কত হবে, 81। তুলে নাও, আশা করি বুঝছো। ওকে, বাইরে অনেক বৃষ্টি হচ্ছে, তো প্রচুর বৃষ্টি হচ্ছে, বাইরে অনেক ঝড় হচ্ছে, আসলে তোমাদের এলাকাতেও মেবি হচ্ছে, কারণ কি একটা ঘূর্ণিঝড় যেন নাম হচ্ছে শক্তি, সেই ঘূর্ণিঝড় নাকি এখন বাংলাদেশের উপর দিয়ে বয়ে যাচ্ছে, এই জন্য মেবি আছে সব জায়গায় বৃষ্টিপাত হচ্ছে। সো আমরা পরবর্তী অঙ্কটা দেখি, চলো 22 নাম্বার ম্যাথটা দেখি। 22 নাম্বার কি আছে, 3ab মাইনাস সিডি তার উপর স্কয়ার প্লাস 9 ইন্টু সিডি মাইনাস এবি তার উপর স্কয়ার মাইনাস, সরি মাইনাস না প্লাস 6 ইন্টু 3ab মাইনাস সিডি মাইনাস এবি। ওকে, এই অঙ্কটাও তেমন কোনো কঠিন না, একদম ইজি, একটু জাস্ট আমাদের কাজ করতে হবে। দেখো একটু কাজ আছে এই অঙ্কে, 3ab মাইনাস সিডি তার উপরে স্কয়ার প্লাস, আচ্ছা এইটারে আগে লেখো, এই টোটালটারে আগে লেখো একটু, 6 ইন্টু 3ab মাইনাস সিডি, হ্যাঁ সিডি, সিডি বলতেছে, হ্যাঁ সিডি, তারপরে সিডি মাইনাস এবি, তারপরে এটারে পরে লেখো প্লাস 9 সিডি মাইনাস এবি তার উপরে স্কয়ার। ওকে, একটু আরেক লাইন কাজ আছে, প্রথমটা যা আছে তাই রাখো, 3ab মাইনাস সিডি স্কয়ার প্লাস, এখানে লেখো 2, সূত্রের 2, এই কোনটা, 3ab মাইনাস সিডি ইন্টু 3 ইন্টু সিডি মাইনাস এবি, এখানে লেখো প্লাস 3 ইন্টু সিডি মাইনাস এবি, সেকেন্ড ব্র্যাকেট দাও, টোটালের উপরে স্কয়ার দাও, বিকজ 3 আছে না 9 আছে, 9 এর আমরা কি করলাম, এখানে তো সূত্র বানাতে হলে 9 এর উপরে কোনোভাবে স্কয়ার থাকতেই হবে। দেখো তো এর উপরে একবার স্কয়ার দিচ্ছি, 3 তিরিকে 9, বাদ বাকি যা আছে তার উপরে স্কয়ার চলে আসতো। এখন আমরা হয়ে গেছে কাজ, আমরা এখন ধরি ধরি 3ab মাইনাস সিডি সমান সমান x and 3 ইন্টু সিডি মাইনাস এবি সমান সমান y, প্রদত্ত রাশি।
এই লাস্টের লাইনটা লিখবো, এইটা লিখবো। ঠিক আছে, এখন জাস্ট এইটার সমান আমরা কি ধরছিলাম, এক্স, এক্স এই 3 সমান ওয়াই, ওয়াই, তাহলে এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট ইউজ করবা। এক্স এর মান 3ab মাইনাস সিডি প্লাস ওয়াই এর মান 3 ইন্টু 3 ইন্টু সিডি মাইনাস এবি স্কোয়ার, 3ab মাইনাস সিডি প্লাস 3cd প্লাস মানে আছে মাইনাস 3ab। এইটা আর এটা কেটে গেল। এখানে 3টা সিডি আছে, বড় সংখ্যা যেটা সেটার আগে বড় সংখ্যা প্লাস, মানে প্লাস হবে। 3টা সিডির থেকে একটা সিডি চলে গেলে 2টা সিডি থাকে। 2 দুগুণে 4 সি স্কয়ার ডি স্কয়ার। বুঝতে পারছো? তুলে ফেলো। চলো 23 নাম্বার অঙ্কটা সেম তোমরা পারবা। 23 24 একদম ইজি অঙ্ক। আমরা একবারে 25 নাম্বার অঙ্কে চলে যাব। 23 24 একই নিয়মে করে ফেলবা সবগুলো অঙ্ক। 23 24 হোমওয়ার্কস। 23 24 নাম্বার কি অঙ্ক? হোমওয়ার্কস। 23 24 নাম্বার নিজেরা করবা, না পারলে আগামী ক্লাসে আমি সলভ করে দেব। 23 24 হোমওয়ার্ক। ওকে, 23 24 নাম্বার কি হোমওয়ার্ক। চলো আমরা 25 নাম্বার অঙ্ক দেখি। 25 নাম্বার অঙ্কে কি বলছে? 25 এক্স স্কয়ার, 25 এক্স স্কয়ার প্লাস 36 ওয়াই স্কয়ার, 36 ওয়াই স্কয়ার, 25 ওয়াই স্কয়ার এক্স স্কয়ার 36 ওয়াই স্কয়ার মাইনাস 60 এক্স ওয়াই যখন x সমান -4 y সমান -5, x সমান -4 y সমান -5। ওয়েট জাস্ট এ সেকেন্ড। ওকে, দেখো অঙ্কটা দেখো, এটা একদম ইজি। সব সমাধান দেখো। প্রথমে লেখো দেওয়া আছে x সমান -4 y সমান -5 প্রদত্ত রাশি। এটা তুলে ফেলো। 25 x স্কয়ার 36 y স্কয়ার 60 x ওয়াই। 60 x ওয়াই এর মাঝে নিয়ে আসো, এটারই করো। 5x টোটালের উপর স্কয়ার দাও প্লাস 6y টোটালের উপর স্কয়ার, এটা জানো, মাইনাস 2 ইন্টু 5x ইন্টু 6y। মজার বিষয় দেখো, আমরা জাস্ট এই দুইটা দিয়ে এইটারে ভেঙে দিচ্ছি। জাস্ট সূত্রে 2 বসাইছি, a বসাইছি, b বসাইছি। বুঝা গেছে? দেখো 5x তার উপরে স্কয়ার মাইনাস 2 ইন্টু 6y প্লাস 6y তার উপরে পাঁচ পাঁচা না, আবার তো সেই পুরোনো ওই, ও হ্যাঁ, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার সূত্র আছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে দেখো 5x
মাইনাস 6y। এখন জাস্ট মান বসাও। মান বসানো অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট ইউজ করবা। 5 ইন্টু এক্স এর মান -4 -6 ইন্টু এক্স এর মান -5। তাহলে 4 × 5 = 20 -20 আর এখানে মাইনাস প্লাস 5 × 30 প্রথম বন্ধনী স্কয়ার। বড় সংখ্যা কোনটা? প্লাস 30। তার 30 থেকে 20 চলে গেলে 10, তার উপরে স্কয়ার 10 10 100। ঠিক আছে, তুলে নাও। 10 সেকেন্ড সময় দিলাম, তুলে নাও অঙ্কটা। চলো আমরা 26 নাম্বার অঙ্ক দেখব। ছাব্বিশ নম্বর অঙ্ক কি আছে? 26 নম্বর অঙ্ক আছে 16a² - 24ab + 9b²। a = 7, b = 6। তাহলে সমাধান করি। দেখো দেওয়া আছে a = 7, b = 6 প্রদত্ত রাশি। a² - 24 ab + 9b² টোটালের স্কয়ার প্লাস 3b টোটালের উপর স্কয়ার -2 ইন্টু 4a ইন্টু 3b। দেখো 3 4 12 2 24 ab হয়ে গেছে, দেখছো? তাহলে 4a - 3b স্কয়ার। সেকেন্ড ব্র্যাকেট 4 গুণ এর মান 7 -3 গুণ b এর মান 6 প্রথম বন্ধনী দাও, যেহেতু কোনো মাইনাস নাই সমস্যা নেই। 4 × 7 = 28, 3 × 6 = 18। এটার উত্তর 100। 10 থাকে স্কয়ার 100। ঠিক আছে, তুলে নাও। 10 সেকেন্ড সময় দিলাম। চলো এবার আমরা 27 নম্বর অঙ্কটা দেখব। সাতাশ নম্বর আছে 9x² প্লাস 30x প্লাস 25। x = -2 আর কিছু জানা, তাহলে লেখো দেওয়া আছে x = -2 প্রদত্ত রাশি। থ্রি এক্স তার উপর স্কয়ার তার উপর ইন্টু 3x তাহলে 3x প্লাস 5 তার উপর স্কয়ার। 3 গুণ -2 প্লাস 5 তাহলে 3 × 6 -6 প্লাস 5 বড় সংখ্যা -6 তাহলে -6 এর 5 চলে গেলে 1, তাহলে শুধু 1 উত্তর। তুলে ফেলেন।
28 নম্বর অঙ্কটাও প্রায় একই রকম। 28 নম্বর অঙ্কটাও বাড়ির কাজ হোমওয়ার্ক। 28, ঠিক আছে। 28 নম্বর অঙ্কটাও কি হোমওয়ার্ক। 28 নম্বর আছে কি 81 a² প্লাস 18ac প্লাস c², অর্থাৎ জাস্ট সূত্র বানাবো, এরকম করে এরকম ভাবে লিখে নিয়ে ফরম্যাটে সাজাই নাও, সাজাই নিয়ে এখানে a প্লাস b হোল স্কয়ারের সূত্র খাটাবো, তাহলে মান বসাবো লাস্টে যে এমনি মিলে যাবে। ওকে, পরবর্তী অঙ্কে চলে যাওয়া যায়। 29 নম্বর এখানে এটা বলছে প্রমাণ করতে বলছে, অর্থাৎ দেখাতে বলছে যে a প্লাস b হোল স্কয়ার সমান 61। তাহলে আমরা সমাধান করি। দেখো দেওয়া আছে সমান সমান 7 and ab সমান সমান 3। লেখো বাম পক্ষ, যেহেতু দেখাও যে বলছে তাহলে বাম পক্ষ তো আনতেই হবে। a প্লাস b হোল স্কয়ার এর অনুসিদ্ধান্ত বসাইতে হবে। a প্লাস b হোল স্কয়ার এর অনুসিদ্ধান্ত আছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। কিভাবে অনুসিদ্ধান্তটা আমি পাশে লিখে দিচ্ছি। a plus b whole square, a minus b whole square plus 4ab, এটা আছে অনুসিদ্ধান্ত। ঠিক আছে, তাহলে আমরা সলভ করি। অনুসিদ্ধান্ত ডিরেক্টলি লিখে যাচ্ছে এখানে a minus b whole square plus 4ab, মান বসাও। a minus b এর মান দিয়ে এটুকুর মান দিয়ে আছে 7, 7 এর উপর স্কয়ার প্লাস 4 ইনটু এটুকুর মান দিয়ে আছে 3, 7 7 49 যোগ 3 12, 9 আর 2 11, 1 হাতে 1, 4 6 61 সমান সমান দেখানো হলো। ঠিক আছে, ওকে। দেখো তুলে ফেলো অঙ্কটা। না বুঝলে অবশ্যই আমারে জানাবা, আমি আবার আরো সুন্দর করে বোঝানোর চেষ্টা করব। প্রচুর বৃষ্টি হচ্ছে বাইরে। তোমাদের এলাকায় কি বৃষ্টি হচ্ছে নাকি কমেন্টে জানাও। তোমাদের এলাকায় যদি বৃষ্টি হয় তাহলে কমেন্টে জানাও যাদের যাদের এলাকায় বৃষ্টি হচ্ছে। ঠিক আছে, শ্রীপুরে প্রচুর বৃষ্টি হচ্ছে, শ্রীপুরে খামারপাড়ায়। চলো 30 নম্বর অঙ্কটা দেখা যাক। 30 নম্বর অঙ্কে কি আছে। আমাদের বেশি অঙ্ক নেই, আর মাত্র 5টা অঙ্ক আছে। তারপরে আমি আগামী দিন তোমাদের কি করাবো সেটা সম্পর্কে একদম ক্লাস শেষে জানিয়ে দেব। তো ক্লাস শেষ একদম শেষ পর্যন্তই দেখবে ভিডিওটা, শেষ পর্যন্ত দেখবে এবং তোমার বন্ধু বান্ধব যারা আছে তাদেরকেও অবশ্যই শেয়ার করে দেবে। ঠিক আছে, চলো 30 নম্বর ম্যাথটা দেখো। 30 নম্বর অঙ্ক বলছে a প্লাস বি সমান 5 এবং এ বি সমান সমান 12 হলে দেখাও যে a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান সমান 1। তাহলে লেখো দেওয়া আছে a প্লাস বি সমান সমান 5 and a বি সমান সমান 12, বাম পক্ষ। a স্কয়ার প্লাস বি স্কয়ার, a স্কয়ার প্লাস বি স্কয়ারের অনুসিদ্ধান্ত লিখতে হবে। অনুসিদ্ধান্ত লিখি, দুইটা আছে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab আর হোল স্কয়ার প্লাস 2ab। তো আমাদের মান দিয়ে আছে প্লাসের, অবশ্যই উপরে টাকা কাটাবা।
এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab, এটার মান কত দেওয়া আছে 5, এর উপর স্কয়ার মাইনাস 2 গুণ 12, 5 5 25 মাইনাস 24, তাহলে কত হলো 1 সমান সমান ডান পক্ষ দেখানো হলো। ঠিক আছে, তুলে ভালো। চলো আমরা এই অধ্যায়ের সবচাইতে যদি ভেরি ভেরি কোনো ইম্পর্টেন্ট অঙ্ক থাকে সেটা হচ্ছে 31 নাম্বার অঙ্ক। 31 নাম্বার অঙ্কটা আমরা এখন দেখব। 31 নাম্বার অঙ্ক, 31 নাম্বার অঙ্কে কি আছে আগে আমরা এখন অঙ্কটা তুলি। x প্লাস 1/x সমান সমান 5 হলে প্রমাণ করো যে x স্কয়ার মাইনাস 1/x স্কয়ার তার উপরে স্কয়ার সমান সমান 525। তাহলে সেম দিকে ফেলো, দেওয়া আছে মনোযোগ সহকারে দেখবা। অঙ্কটা আমাদের আসার মতো একটা অঙ্ক, আসার মতো না হয়তো দিলে এই অঙ্কটাই সবচাইতে বেশি দেওয়ার সম্ভব। তোমাদের যে প্রাক নির্বাচনী পরীক্ষা হবে এই অঙ্কটা সেই পরীক্ষার জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ অঙ্ক। ভালো করে খেয়াল করো, এটা দেওয়া আছে, দেন লেখো বাম পক্ষ x স্কয়ার মাইনাস x স্কয়ার তার উপরে স্কয়ার, তাহলে x a স্কয়ার মাইনাস 1 বাই x স্কয়ার। তাহলে এইটার দেখো এইটার a মাইনাস b মানে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র বা অনুসিদ্ধান্ত খাটাবো। a মাইনাস b উপরেরটা আমরা আগে খাটাবো, উপরেরটা যদি খাটাই তাহলে a মাইনাস b হোল স্কয়ার অনুসিদ্ধান্ত a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4 a b। দেখো এইটা আর এটা কেটে যায়, আমরা ভিতরেরটা খাটাবো x স্কয়ার প্লাস b a স্কয়ার প্লাস b স্কয়ারের অনুসিদ্ধান্ত খাটাবো, তাহলে কি হবে a প্লাস b, এখানে প্লাস এর মান দিয়ে আছে আমরা প্লাসেরটা খাটাবো, তাহলে x প্লাস 1/x হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু x ইন্টু 1/x সেকেন্ড ব্র্যাকেট, এই যে স্কয়ারটা এখানে বসিয়ে দিলাম মাইনাস 4, এটার মান দেওয়া আছে 5 তার উপরে স্কয়ার মাইনাস 2 25 মাইনাস 2 স্কয়ার মাইনাস 4 থাকলো 23 স্কয়ার মাইনাস 4, 23 এর স্কয়ার করলে হয় 529 মাইনাস 4 সমান সমান 525। বাম পক্ষ সমান ডান পক্ষ। প্রমাণিত। যদি বলে প্রমাণ করো যে তাহলে লিখবো প্রমাণিত, আর যদি বলে দেখাও যে তাহলে বলবো দেখানো হলো। ঠিক আছে, তুলে ফেলো অঙ্কটা। চলো আমরা এখন দেখব 32 নম্বর ম্যাথ। 32 নম্বর অঙ্ক কি আছে ভালো করে একটু খেয়াল করো। 32 নম্বর আছে a প্লাস b সমান সমান 8
এ মাইনাস বি সমান সমান 4 হলে এ বি সমান সমান কত? ডিরেক্ট লেখা দেওয়া আছে। এ বি এর সূত্র লেখো, এ প্লাস বি বাই টু হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কয়ার। এর মান বসাও, 8/2 তার উপরে স্কয়ার মাইনাস 4/2 তার উপরে স্কয়ার। 4 কাটাকাটি করলে 4 হয়, 2 হয়, তাহলে 4 এর উপরে স্কয়ার মাইনাস 2 এর উপরে স্কয়ার। 4 4 16 মাইনাস 2 2 4, 4 এর 4, 16 তে 4 বাদ দিলে থাকে 12। উত্তর কত? 12। অ্যান্সার 12 হবে। তুলে নাও। আর লাস্ট আমরা একটা ম্যাপ দেখবো, সেই ম্যাপটা হচ্ছে 34 নাম্বার ম্যাপ। 33 নাম্বার তোমরা বাসা থেকে করবা। চলো, তোলা হয়তো হয়ে গেছে তোমাদের। লাস্ট অঙ্ক যেটা, সেটা হচ্ছে 34 নাম্বার। 33 নাম্বার হোমওয়ার্ক। হ্যাঁ, 33 নাম্বার বাসা থেকে করে আমার স্ক্রিনশট দিবা, আমি দেখি দিব। যে যে পারবা সে সে করবা, নিজের সেলফ ডিপেন্ডেন্ট বেশি হও, ঠিক আছে? 34 নাম্বার। আমার ভিডিওটা দেখে যদি তোমরা বাসায় যদি অঙ্কটা যদি প্র্যাকটিস না করো, খাতায় যদি তোমরা অঙ্কটা রান না করো, তাহলে কিন্তু তোমাদের এই অঙ্কের ভিডিও দেখে কোনো কাজের কাজ কোনো কিছু হবে না। জাস্ট আমি একটা মাধ্যম, যেটা গাইড, যে তোমাদের একটা যেমন মাধ্যম হয়, তেমন আমি একটা মাধ্যম, যা তোমরা আমার মাধ্যমে শিখতে পারতেছো। জাস্ট কিভাবে করতে হবে, প্রসেসটা কি, সেটা আমি তোমারে বলবো। কিন্তু তুমি যদি সেটা খাতায় রান না করো, খাতায় যদি না লেখো, তাহলে তোমার সেটা কি দীর্ঘস্থায়ী মনে থাকবে না। সাময়িক সময়ের জন্য তোমার মনে থাকবে, এবং সেই সাময়িক ক্ষণটা তুমি ভুলে যাবা। আর যখন ভুলে যাবা, পরীক্ষার হলে যাবা, হলে গিয়ে দেখবা যে কি তোমার কোনো অঙ্কই ব্রেনে কাজ করতেছে না। দেখবা যে না, ভাইয়া তো আমাদের এই অঙ্কটা করাইছিল, তাহলে আমি এখন কেন পারতেছি না, এরকম দ্বিধাদ্বন্দ্বে ভুগতেছে। যেটা পারবা সেটাও ভুল করে আসবা। সো খাতায় অঙ্ক করার চেষ্টা করবা বেশি। আমি যে অঙ্কগুলো করাচ্ছি বাস্তবসম্মত অঙ্ক, এবং অথেন্টিক অঙ্কগুলো সুন্দরভাবে খাতায় বেশি বেশি করে রান করবা। এক একটা অঙ্ক কমপক্ষে একবার করে অথবা 2বার করে করলে সবচাইতে সুবিধা হয়। যেখান থেকে বুঝবা না, সেখানে লাল কালি দিয়ে আন্ডারলাইন করে বারবার ওই অংশটুকু করো, দেখবা যে এমনি বুঝতে পারতেছো যে পরের অংশটুকু কিভাবে হলো। যদি না করো, তাহলে তুমি হয়তো বুঝতে পারবা না ভালো একটা। দেখো, লেখো দেওয়া আছে, m প্লাস 1/m সমান সমান 2, বাম পক্ষ। এই অঙ্কটা একটু বড়, ভালো করে খেয়াল করবা। এই অঙ্কটাও মোস্টলি খুবই ইম্পর্টেন্ট আমাদের প্রাক নির্বাচনী বার্ষিক, যেটা এটার জন্য ইম্পর্টেন্ট। এই 4 এর ভাঙায় ভিতরে একটা রাখছি স্কয়ার, বাইরে একটা স্কয়ার দিয়েছি, টোটালের উপর স্কয়ার দিয়ে দিছি, মানে 4টারে ভাঙায়। দেখো 1 এর উপর স্কয়ার দেওয়াও যায় না দেওয়াও যায়, তাই 1 এর উপরও দিয়ে নিলাম। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র খাটলো, অনুসিদ্ধান্ত খাটলো, সরি অনুসিদ্ধান্ত। তাহলে অনুসিদ্ধান্ত বসিয়ে দাও। a plus b whole square minus 2 into a into b, এটা এটা কেটে গেল। এখন জাস্ট ভিতরেরটা খাটাও, ভিতরের এই সূত্র খাটাবো, ঠিক আছে? এইটা পড়ে থাকবে, এটা কি পড়ে থাকবে, সেকেন্ড ব্র্যাকেট দিয়াও স্কয়ার দাও, মাইনাস 2 লিখে ফেলো, এই যে লাস্ট। জাস্ট এখন ভিতরে কাজ, এই স্কয়ারের কোনো কাজ নেই, এইটা আমরা এখানে বসিয়ে দিয়েছি। এই দেখো, এইটা এইটা আমরা বসিয়ে দিয়েছি। এখন জাস্ট এখানে দেখো কি করছি। এখন এবার ভিতরে কি করে, আবারও ভিতরে a প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র করে, তাহলে m প্লাস 1/m হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু m ইন্টু 1/, এইটা এটা কেটে যায়। এটার মান কি দেওয়া আছে, 2। 2 এর উপর স্কয়ার মাইনাস 2 সেকেন্ড ব্র্যাকেট, তার উপর স্কয়ার মাইনাস 2, 2 দুগুণে 4 মাইনাস 2 স্কয়ার মাইনাস 2, 2 এর উপরে স্কয়ার মাইনাস 2 সমান সমান 4 মাইনাস 2 সমান সমান 2।
বুঝতেছো? অঙ্কের উত্তর কত হয়েছে? 2। অঙ্কের উত্তর 2 আছে। তাহলে লিখে দাও যে অঙ্কটা তুলে নাও সুন্দর করে। প্রচুর বৃষ্টি হচ্ছে বাইরে, অনেক বৃষ্টি। তো এই অঙ্কটা যারা বুঝো নাই তারা একবার খেয়াল করো আমি কি করছি এখানে, ভালো করে দেখবা। এখানে ফার্স্টে দেখো আমি করছি, এখানে তোমার m⁴ ছিল প্লাস 1/m⁴। জাস্ট এখানে কি করছি, ভাঙাইছি। m² অর্থাৎ 4 যেটা ছিল সেটারে 2 আকারে ভাঙাইছি, স্কয়ার স্কয়ার আকারে। এই পাশে সেম একই কাজ করছি। তখন a² প্লাস b² এর সূত্র করে। a² প্লাস b² এর সূত্র কি ছিল? a² প্লাস b² এর দুইটা সূত্র ছিল, একটা ছিল a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, আর একটা ছিল আছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। সো আমরা এই সূত্রটা খাটাইছি, দুইবারই একই প্রথম সূত্রটাই আমরা খাটাবো। খাটানোর পরে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, এইটা এটা কেটে গেল, ab ab কেটে গেল। এখন আবার ভিতরে কি পড়ে, a স্কয়ার প্লাস b স্কয়ার, অর্থাৎ এই যে অঙ্কটা আছে, অর্থাৎ আমাদের যে স্কয়ারটা আছে, এই স্কয়ারটা এখানে রেখে দিছি, এই যে মাইনাস, এই যে মাইনাস, এই যে 2, এই যে 2 এখানে লিখে দিলাম, আরেকটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম। এবার এইটুকের শুধু কাজ করছি, জাস্ট এইটুকের কাজ। এর বাইরের এই স্কয়ারের কোনো কাজ আমরা করিনি, কারণ স্কয়ার আমরা আলাদা লিখে ফেলছি অলরেডি। এখন দেখা যায় এখানে m স্কয়ার প্লাস 1/m স্কয়ার আছে, একই সেম জিনিস, এখানেও যায় এখানেও যায়, একইভাবে খাটাই দেবো, শুধু এখানে স্কয়ারটা থাকবে না। তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, এইটা আবার এটা কেটে গেল। এটার মান কি দিয়েছিল? এটার মান দিয়েছিল 2, 2 এর উপরে স্কয়ার মাইনাস 2, এই যে এই 2 ব্র্যাকেট, এই যে ব্র্যাকেট উপরে স্কয়ার মাইনাস 2 থাকবে। আগে ব্র্যাকেটের কাজ করতে হয়, তাহলে প্রথম ব্র্যাকেটের কাজ আগে 2 দুগুণী 4 মাইনাস 2 উপরে স্কয়ার, এই যে এখানে স্কয়ার এখানে স্কয়ার হয়ে গেল, মাইনাস 2 মাইনাস 2, 2 এর 4 থেকে 2 বাদ দিলে 2, তার উপরে কি এই যে স্কয়ার, এই স্কয়ার মাইনাস 2, তারপর 4 মাইনাস 2 সমান সমান কত? 2। বাম পক্ষ সমান ডান পক্ষ মিলে গেছে। বুঝতে পারছো? আশা করি আমার এই ক্লাসটা তোমাদের অনেক ভালো লাগছে। আমার ক্লাসটা যদি তোমাদের অনেক ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমার ক্লাসের যে পেজটা পল্লবস একাডেমিক কেয়ার খামারপাড়া, এটাতে তোমরা কি করে রাখবা, ফলো করে রাখবা অবশ্যই, এবং প্রতিটা ভিডিও সুন্দরভাবে দেখবা। এখন এই অঙ্কটা নিয়ে আমি আবার ভাবতেছি যে তোমাদের হয়তো কনফিউশন হবে, কারণ এই অঙ্কটা একটু জটিল অঙ্ক, তোমাদের ক্লাস 7 স্ট্যান্ডার্ডের জন্য একটু জটিল, 10 স্ট্যান্ডার্ডের জন্য বা 11 স্ট্যান্ডার্ডের জন্য এই অঙ্ক, 11-এ তো নেই, ক্লাস 10 স্ট্যান্ডার্ডের জন্য তোমাদের এই অঙ্কটা খুবই কি একটু কঠিন হয়ে যায়। 7 স্ট্যান্ডার্ডের জন্য একটু কঠিন, 10 স্ট্যান্ডার্ডের জন্য কোনো কঠিন বিষয় না, একটা মামুলি ব্যাপার। এখন যাই হোক, এই অঙ্কটা নিয়ে আমি তোমাদের এর পরের ক্লাসে এই অঙ্কটা দিয়ে আমি শুরু করব, ঠিক আছে? এই অঙ্কটা প্লাস আগে যে তোমাদের যে 31 নম্বর অঙ্কটা ছিল, এই 31 এবং 34 নম্বর এই দুইটা অঙ্ক আমি সুন্দরভাবে আবারও প্রেজেন্টেশন করব। বুঝতে পারছো? সো আজকের মতো এখানেই সমাপ্ত জানাচ্ছি, রাত হয়ে গেছে অনেক, ভিডিও করতেছি রাত্রে তো। সো যাই হোক, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের এই যে ভিডিওটা আমি যেটা ছাড়বো এটা বেশি বেশি করে শেয়ার করো তোমার বন্ধুদেরকে, বন্ধুদের যাতে উপকার হয়, যারা অনলাইনে হয়তো পড়ে অনেক কিছু শিখতে পারবে তাদেরকে প্রিফার করে দিবা। আর অবশ্যই তোমরা শেয়ার করবে এবং প্রত্যেকটা ভিডিওতে লাইক, কিছু ভালো ভালো কমেন্ট অবশ্যই করবা, ঠিক আছে? কাউকে ডিমোটিভেটেড করবা না। যদি ক্লাসটা ভালো লাগে অবশ্যই ফলো করে রাখবো আমাদের ফেসবুক পেজটা। ধন্যবাদ।